ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ভিডিও। তো আজকে আপনারাও যদি বাড়িতে স্পা করে পেয়ে যেতে চান সিল্কি স্মুথ সুন্দর চুল, তো আমি যে রেমেডিটা বলে দিচ্ছি বা যে ট্রিকটা দেখিয়ে দিচ্ছি সেইটা করে দেখুন। সেইটা করলেই বাড়িতে সস্তায় স্বাস্থ্যকর একটা হেয়ার স্পা করে নিতে পারবেন আপনারা। আর পার্লারে যে গিয়ে হাজার হাজার টাকা খরচা না করেই কেমিক্যাল ফ্রি এইভাবে যদি স্পা করতে পারেন চুলের কোনো ক্ষতিও হবে না, আর চুল এক সপ্তাহের মধ্যে সিল্কি স্মুথ হয়ে যাবে। যদি প্রচণ্ড রাফ চুল হয়ে থাকে, স্পা করতে চান, তাহলে সপ্তাহে এটা 2 দিন করবেন, নাহলে 15 দিনে একবার করলেও এনাফ। তো প্রথমে নিয়ে নেবো একটা প্লাস্টিকের পরিষ্কার বাটি। আমি এখানে নিয়ে নিয়েছি একদম ড্রাই বাটি। নিয়ে এর মধ্যে আমি ভোরেরটাতে দই নিয়ে নেবো। যতটা আপনাদের চুলে দরকার ঠিক ততটাই দই নেবেন আপনারা। এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে মোটামুটি 4 টেবিল স্পুনের মতন দই নিয়েছি, আর 1 টিস্পুনের মতন মধু মেশাচ্ছি। প্রচণ্ড যদি ড্রাই রাফ চুল হয়ে থাকে, আমার এখন ঠিক আছে চুল, ওই জন্য আমি এখানে কোনো আর কোকোনাট অয়েল মেশাবো না। কিন্তু যাদের চুল প্রচণ্ড ড্রাই রাফ হয়ে আছে, নষ্ট হয়ে আছে, তারা এর মধ্যে 1 টেবিল স্পুন নারকেল তেলও মেশাবেন। এই যে আমার চুলটা দেখুন একটু ফ্রিজি হয়ে রয়েছে। আমার চুলটা কিন্তু শ্যাম্পু করা, আমি আগের দিন শ্যাম্পু করে নিয়েছি। এই স্পাটা করার জন্যে স্পাটা করার আগে চুলে কিন্তু শ্যাম্পুটা করে নেবেন। আমি আগের দিন করে নিয়েছিলাম, কিন্তু পরপর আমি একসঙ্গে এত জল মাথায় ঢালবো না বলে, তো আমি আগের দিন শ্যাম্পু করে নিয়েছি। আপনারা দিনের দিনও করতে পারেন। নিয়ে চুলটা শুকনো হয়ে গেলে হালকা ভেজা ভেজা অবস্থায় এই দই আর মধুর মিক্সচারটা পুরো চুলে ভালো করে লাগিয়ে নেবেন, পুরো গোড়া থেকে ডগা অবধি। আমি এটা ভালো করে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি পুরো চুলে। এরকম করে হাত দিয়ে ভালো করে মাসাজ করে লাগিয়ে নেবেন পুরো চুলটায়, একদম নিচের ডগাতেও লাগাবেন। তো পুরো চুলে আমি লাগিয়ে নিয়েছি। নিয়ে আমি চুলটাকে খোঁপা করে রেখে দেবো মিনিমাম 45 মিনিটস। এটা আপনারা ছুটির দিন করে করবেন, যেদিন কোনো কাজের তাড়া থাকবে না সেদিন। আবার বলে দিচ্ছি, প্রচণ্ড ড্রাই রাফ চুল থাকলে সপ্তাহে 2 দিন করুন প্রথম, তারপরে 15 দিন অন্তর করলেও হবে। এবারে 15 মিনিট, এটা 45 মিনিট মাথায় লাগানো থাকলো। এরপরে শ্যাম্পুটা আমি যে করবো এটার পরে, তো প্রথমে নিয়ে নিলাম আমি 1 কাপ জল। এখানে জলের মধ্যে দিয়ে দেবো আমি 2-3টে তেজপাতা, যাতে চুলে যদি কোনো ইনফেকশন হয়ে থাকে, নোংরা জমে থাকে, সেইটাকেও টেনে বার করে পরিষ্কার করে দেয় এটা। এবার জলটা যে হালকা হালকা বাবল উঠতে শুরু করবে, আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুনের মতন চা পাতা। হ্যাঁ, যে চা পাতা আপনারা খান সেই চা পাতা দেবেন। জলটা বেশি ফোটাবার দরকার নেই। এই যে হালকা হালকা যে ফুটে বাবল উঠতে আরম্ভ করেছে জলটা, আমি জলটা বন্ধ করে দিয়ে ওভেনটাকে, গ্যাসটাকে, এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না এটা ঠান্ডা হচ্ছে। গ্যাস বন্ধ করে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। তো ঠান্ডা হয়ে গেছে যখন পুরো, আমি একটা আলাদা পরিষ্কার বাটিতে জলটাকে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে এর মধ্যে আমি নিজের পছন্দের শ্যাম্পু মিশিয়ে নেব। কিন্তু চুলটাকে তো ধুতে আমাদের পরিষ্কার করতে হবে, আর শ্যাম্পুটা ডাইরেক্ট না ইউজ করে, যে আমরা এমনি জলের মধ্যে দিয়ে ইউজ করি শ্যাম্পু মিক্স করে, তো জলের জায়গায় চায়ের জলে যদি করতে পারেন, শ্যাম্পু করলে শ্যাম্পুটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার হয়ে যায়। চা পাতার জল দিয়ে যদি শ্যাম্পু করার সময় ইউজ করা হয়। আর তার সঙ্গে দিয়ে দেবো এর মধ্যে অ্যালোভেরা জেল একটু, যাতে চুলটা আরেকটু আমাদের নারিশ হয়ে যায়। এখানে আমি 1 টিস্পুনের মতন অ্যালোভেরা জেলও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। এবার আমার মাথায় ওটা 45 মিনিটস লাগানো থাকবে। আরও ভালো হয় যদি একটা ভালো পরিষ্কার টাওয়েলকে আপনার গরম জলে ডিপ করে ভালো করে নিংড়ে নিয়ে ওইটা যদি মাথায় জড়িয়ে রাখতে পারেন, ওইটাতে আরও ভালো হেয়ার স্পা হবে। তো এটা আপনারা করতে পারেন। তো আমার 45 মিনিটস হয়ে গেছে। তো এই শ্যাম্পুর জলটা দিয়ে, চা পাতা দিয়ে বানানো শ্যাম্পু আর অ্যালোভেরা দিয়ে মিক্স করে এই জলটা দিয়ে আমি শ্যাম্পু করে নিলেই আমার চুলটা দেখবেন কত ভালো পরিষ্কার হয়ে গেছে। প্লাস যেটার জন্য এটা লাগানো, হেয়ার স্পা, চুল দেখুন কত সিল্কি স্মুথ হয়ে গেছে। দেখুন চিরুনি অটোমেটিকলি চলছে স্মুথলি, আমার কিচ্ছু করতে হচ্ছে না। দেখেছেন
তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করুন আর বেশি করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন। আপনারা আপনাদের প্রবলেম জানান, আমি আপনাদের প্রবলেমের সলিউশন বার করার চেষ্টা করব আরও ভালো ভিডিও বানিয়ে। তো আবার বলছি, প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।